শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির বাংলাদেশের সোনারগাঁও উপজেলায় বারোদি গ্রামে অবস্থিত। এই মন্দির এক ঐতিহাসিক জায়গা, যা আজ অজস্র ভক্তের তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী 1730 খ্রিস্টাব্দে বাংলার 1137 সালের 18 ভাদ্র বর্তমান পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রামকানাই ঘোষাল ও মাতার নাম ছিল কমলা দেবী। তিনি ছোটবেলা থেকে স্নেহে লালিত পালিত হলেও শৈশবেই গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গৃহত্যাগ করে তপস্যা জীবনে প্রবেশ করেন। দীর্ঘ প্রায় 120 বছরের সাধন জীবনে তিনি হিমালয়, তিব্বত, মক্কা মদিনা পর্যন্ত কঠোর ব্রহ্মচর্য ও যোগ সাধনা করেন বলে জনশ্রুতি আছে। বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারোদি গ্রামে আগমন করেন এবং নির্জন পরিবেশে তার আশ্রম স্থাপন করেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তৎকালীন সমাজের নৈতিক অবক্ষয়, দারিদ্র্য ও রোগ ব্যাধিতে জর্জরিত মানুষের মাঝে এক অলৌকিক সহায়তা ও আধ্যাত্মিক আশ্রয়ের বার্তা নিয়ে আসেন। কথিত আছে, তার আগমনের পর বারোদির পরিবেশে এক বিশেষ পবিত্রতা, শান্তির আবহ সৃষ্টি হয়। দূর দূরান্ত থেকে মানুষ দীক্ষা নিতে আসতেন তার কাছে। তাছাড়াও আশীর্বাদ ও রোগ মুক্তির আশায় মানুষ বারোদিতে ভিড় জমাতে থাকে। পরবর্তীতে ব্রিটিশ আমলেও স্থানীয় জমিদার ও সাধারণ মানুষ তার প্রভাব স্বীকার করতেন। অবশেষে 1890 খ্রিস্টাব্দের 19 জ্যৈষ্ঠ তিনি বারোদিতেই এই আশ্রমে মহাসমাধি লাভ করেন। আর সেই সমাধিস্থলকে ঘিরেই আজ বর্তমান মন্দির আশ্রম প্রাঙ্গণ, যা আজও ভক্তদের বিশ্বাস, ভরসা ও রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে, এই চিরন্তর বাণীর জীবন্ত স্মারক হয়ে দাঁড়িয়েছে। বারোদিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম প্রাঙ্গণে সমাধি মন্দিরের পাশাপাশি যে নতুন দুর্গা মন্দির গড়ে উঠেছে, তা আজ ভক্তদের আধ্যাত্মিক অনুরাগের এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। শান্ত ও পবিত্র পরিবেশে নির্মিত এই মন্দিরে দেবী দুর্গাকে মহাশক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়। বিশেষ করে শারদীয় দুর্গাপূজা ও নবরাত্রির সময় এখানে ভক্ত সমাগম চোখে পড়ার মতো হয়। সুসজ্জিত মন্দির প্রাঙ্গণে আরতি, চণ্ডীপাঠ, ভোগ নিবেদন ও সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এক বিশেষ ভক্তিময় আবহ সৃষ্টি হয়, যা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের পরিবেশের সঙ্গে সুন্দরভাবে সামঞ্জস্য রচনা করে। ভক্তদের বিশ্বাস, যেমন বাবা লোকনাথ দুঃখে কষ্টে আশ্রয় দেন, তেমনি মা দুর্গা শক্তি, সাহস ও রক্ষার আশীর্বাদ প্রদান করে। এই দুই আধ্যাত্মিক ধারার মিলনে বারোদির আশ্রম প্রাঙ্গণও আরও পুণ্যতীর্থের মর্যাদা লাভ করেছে। ফলে সমাধি মন্দির দর্শনের পাশাপাশি বহু ভক্তই দুর্গা মন্দিরে প্রণাম করে নিজেদের মানসিক শক্তি ও ভক্তিভাবকে নবীকরণ করে নিয়ে থাকেন। বারোদিতে লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের প্রাঙ্গণে শ্মশান সংলগ্ন স্থানে থাকা শ্মশান কালী মন্দির ভক্তদের কাছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। এখানে মা কালীকে সংহারিণী ও মোক্ষদাত্রী শক্তিরূপে আরাধনা করা হয়, যিনি জীবনের ভয়, দুঃখ ও অজ্ঞানতা দূর করার প্রতীক। শ্মশানের নীরব পরিবেশ মানুষকে জীবনের অনিত্যতার কথা স্মরণ করিয়ে দেয় এবং বৈরাগ্য ও আত্মচিন্তার অনুপ্রেরণা জাগায়। বিশেষ করে অমাবস্যা ও কালী পূজার সময় এখানে পূজা অর্চনা ও নাম সংকীর্তনের মাধ্যমে এক গম্ভীর ও ভক্তিময় আবহ সৃষ্টি হয়। সমাধি মন্দির দর্শনের পর বহু ভক্ত এই শ্মশান কালী মন্দিরে প্রণাম করে মাতৃশক্তির আশীর্বাদ প্রার্থনা করেন। ফলে বারোদির আশ্রম প্রাঙ্গণ ভক্তি, ত্যাগ ও শক্তি সাধনার এক সমন্বিত তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে।